না, আমি মজা করছি না। সত্যি সত্যি তোমরা জেমিনি এপিআই কির মাধ্যমে 5,000 প্লাস মেটাডাটা তৈরি করতে পারবে একটা এপিআই কির মাধ্যমে। তো এটা কিভাবে করবে কি না সব বিস্তারিত তোমাদের আজকে আমি জানাবো। তো এখন তোমরা স্ক্রিনে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের মেটাডাটা জেনারেট ওয়েবসাইট। তো এটার নাম হচ্ছে gravitymeta.me। তো আমাদের ওয়েবসাইট দিয়ে তোমরা চাইলেই একটা জেমিনি এপিআই কির মাধ্যমে 5,000 প্লাস ইমেজের মেটাডাটা তৈরি করতে পারবে। তো আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা কমেন্টে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লগ ইন করে নেবে। তো লগ ইন করার জন্য তোমরা প্রথমে লিঙ্কে ঢুকবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা দেখে নাও আর কমেন্টে আর ডেসক্রিপশনে তো থাকবেই। তো এখানে কন্টিনিউ উইথ গুগলে প্রেস করবে ওয়েবসাইটে আসার পরে। তো তোমাদের যেই মেলটি দিয়ে তোমরা লগ ইন করতে চাও সেটা সিলেক্ট করে নিবে। তো আমার এখানে একটা জিমেল আছে তাই অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো লগ ইন করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে আপলোড মিডিয়াতে প্রেস করে তোমরা তোমাদের ইমেজগুলো এখানে আপলোড করতে পারবে। তো আমি ইমেজগুলো আপলোড করে দিই, এখান থেকে দেখো আপলোড হয়ে যাবে। আর ওয়েবসাইটে লগ ইন করার পরে যেটা মেন কাজ সেটা হচ্ছে কি তোমাদের এখান থেকে এপিআই কনফিগারেশন করতে হবে, মানে তোমাদের এপিআই কিটা অ্যাড করতে হবে। তো এখানে তোমরা প্রেস করার পরে এখানে তোমাদের যে বক্সটি আসবে এখানে তোমরা এপিআই কি দিবে। আর এপিআই কির জন্য তোমরা এখানে গেট কিতে প্রেস করতে পারো। গেট কিতে প্রেস করলে তোমাদের এখানে কিন্তু গুগল এআই স্টুডিওতে নিয়ে আসবে এবং এখান থেকে লগ ইন করে তোমরা এপিআই কিটি নিয়ে নিবে। ঠিক আছে, তো এখান থেকে একটা এপিআই কি আমরা জেনারেট করে রেখেছি আগে, এটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে আমরা অ্যাড করে দিচ্ছি এপিআই কিটা এবং অ্যাড। তো অ্যাড করার পরে এখানে ধরো আমাদের এপিআই কিটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ফিচার্স আছে, এগুলো তোমাদের দেখা যায় তোমরা টার্গেটেড প্ল্যাটফর্ম মানে কোন প্ল্যাটফর্মের জন্য করতে পারো, তারপর এক্সটেনশন, তোমাদের ফাইলের নামের পাশে যদি তোমরা অন্য কিছু অ্যাড করতে চাও, মানে যদি ধরো পিএনজি আপলোড দিলা, তোমরা চাচ্ছ যে ওখানে পিএনজি জায়গায় জেপিজি লেখা উঠবে ফাইলগুলোর নামের পাশে, তাহলে তোমরা এখানে ওই এক্সটেনশনটা অ্যাড করতে পারো। ঠিক আছে, এখান থেকে করতে পারো। আর এটা ডিফল্টে থাকবে সবসময়, তোমরা যেই এটা আপলোড দেবে সেটারই কাজ করবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের ইমেজ টাইপ, তারপরে তোমাদের ট্যাগ কাউন্ট, লেন্থ কাউন্ট, এগুলো সব আছে, এগুলো বেসিক, এগুলো সবাই জানে। আর এখান থেকে তোমরা কাস্টম প্রম অ্যাড করতে পারবে। এখান থেকে কাস্টম প্রম তোমরা এখানে সেভ করে রাখতে পারবে চাইলে, যে তোমাদের যে কাস্টম প্রম গুলো এখানে তোমরা সেভ করে রাখতে পারবে চাইলে। এখানে কাস্টম প্রম লিখবে এবং এখানে সেভ দিয়ে তোমার একটা যে কোনো একটা নাম দিয়ে দিবে। যেমন এরকম নাম দিলাম, দেখো এখান থেকে কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কেটে দেই, তারপর কেটে দেওয়ার পর যদি আমি আবার এই কাস্টম প্রমটা সিলেক্ট করি, দেখো অটোমেটিক চলে এসেছে, দেখেছো? আর যদি এটা যদি ডিলিট করতে চাও, এখানে ডিলিট করে তারপর ডিলিটে প্রেস করে এখানে ওই কাস্টম প্রম্পটের নামটি লিখে দিবে। তো ডাবল আর দিয়েছিলাম, দিয়ে ওকে দিলাম, দেখো এখান থেকে কিন্তু চলে গেছে। তো এখানে তোমরা এইভাবে সেভ করতে পারবে। আর এখানে তোমাদের প্রম্পটের ঘরেও দেখো এই বেসিক যেই ফিচার্স গুলো থাকে এগুলো সব মেটাডাটা সেমই থাকে। তো আমাদের এখানে আমরা সেম অ্যাড করেছি, এগুলো অনেক ভালোভাবে কাজ করে। আর এখানে তোমরা সবকিছুই করতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমরা চাইলে তোমাদের হচ্ছে গিয়ে লাইট মোড আর ডার্ক মোডে সুইচ করতে পারবে। আর তোমরা এই ফিডব্যাকের মাধ্যমে তোমাদের যদি আমাদের ওয়েবসাইটে কোনো ফিচার্স অ্যাড করতে চাও যে আমাদের এই ফিচার্সটা লাগবে এই ওয়েবসাইটে, তাহলে তোমরা এখান থেকে আমাদের জানাতে পারো। এখান থেকে যদি কোনো বাগ পাও তাহলে সেটা রিপোর্ট করতে পারো যে এই বাগটা পেয়েছো। ঠিক আছে, বা অন্য কোনো কথা থাকলে এখানে লিখে আমাদের সেন্ড করে দিবে, আমাদের কাছে কিন্তু চলে যাবে। এখানে লিখে সেন্ড বাটনে প্রেস করবে, তাহলে দেখবে আমাদের এখানে চলে যাবে। আমরা সেটা দেখে প্রসেস করবো আগে। আর হচ্ছে গিয়ে এভাবে জেমিনাই কি অ্যাড করার পরে এখান থেকে তোমরা প্রসেসে ক্লিক করার পরে দেখবে এখানে অটোমেটিক প্রসেস শুরু হয়ে যাবে। এখানে হচ্ছে গিয়ে তোমরা ম্যাক্স 500 আপলোড দিতে পারবে। আর 500 ক্রিয়েট করার পরে এখান থেকে ক্লিন প্রেস করে ডাউনলোড, প্রথমে ফার্স্টে ডাউনলোড করবে সিএসভি বা টেক্সট, মানে যে ফাইলে তোমরা ডাউনলোড করতে চাও সেটা ডাউনলোড করতে পারবে। আর হচ্ছে গিয়ে আমাদের এখানে এমবেড করতে পারবে চাইলে ইমেজ, যদি তোমরা মেটাটা তৈরি করো তাহলে এমবেড করতে পারবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু পরে ওয়েট করো। আর এখানে আমাদের আর যে ফিচার্স গুলো আছে এখানে জেনারেট হতে হতে সেগুলো আমি তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটি, এখান থেকে তোমরা আমাদের ডিসকর্ডে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবে। এখানে আমরা কমিউনিটি বিল্ড করবো একটা ভাবছি, তো এখানে তোমরা জয়েন হয়ে নাও। এখানে প্রেস করলে তোমাদের অটোমেটিক আমাদের ডিসকর্ডে নিয়ে যাবে। আর হচ্ছে গিয়ে এখানে প্রেস করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে। তো এখানে তোমরা অ্যাড হয়ে যাও। আর এখানে তোমাদের রিসোর্সের ভিতরে আছে হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার, এখানে তোমাদের কোন মাসে কোন ইভেন্ট, কখন কোন ইভেন্ট গুলো আছে। আর প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে গিয়ে এখানে দেখো আমি লিখে দিয়েছি যে 2 থেকে 3 মাস আগে কাজ করা শুরু করবে। এই যে ইভেন্ট যেমন ঈদ উল আজহা, এটা 2-3 মাস আগে কাজ করা শুরু করবে। ঠিক আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা যেই ইভেন্ট নিয়ে কাজ করছো সেটা হচ্ছে 2-1 মাস আগে কাজ করা শুরু করলে তোমাদের রেজাল্টটা ভালো আসবে অ্যাডোবির জন্য বা যে কোনো মার্কেট প্লেসের জন্য। আর হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে তোমরা প্রোফাইলের এগুলো ঢুকতে পারবে, এখান থেকে লগ আউট করতে পারবে। এই হচ্ছে গিয়ে বেসিক ফিচার্স গুলো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জেনারেট হচ্ছে,
দেখো অনেকগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর জেমিনির কিন্তু এখন বেশি লিমিট নেই, মাত্র 20টা না 40টা করা যায় টোটাল, হয়তোবা আমার ঠিক খেয়াল নেই। কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি তোমরা জেমিনি দিয়ে করো তাহলে কিন্তু 5000 প্লাস করতে পারছো। আর এটা কিন্তু একটা এপিআই কির মাধ্যমে। তোমরা যদি চাও যে না 10,000 লাগবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে করবে কি, অন্য একটা মেল দিয়ে লগ ইন করবে, ঠিক আছে? এখান থেকে সুইচ করে অ্যাকাউন্ট, এই একটা তো নিলা, তো আরেকটা সুইচ করে অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরেকটা এপিআই কি বানাবে, বানায় ওইটাই আইনা এখানে অ্যাড করে দিবা, তাহলে দেখবা 10,000 হয়ে গেছে। এরকম করে যত অ্যাড করবে অত বেশি করতে পারবে তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের জেনারেট হচ্ছে। আমরা আর বেশি জেনারেট না করি, কারণ দেখতেই তো পাচ্ছ। আর তোমরা যখন ইউজ করবে তোমরা এটা প্রমাণ পেয়ে যাবে যে আমাদেরটা দেখে 5,000 বানানো যাচ্ছে কি যাচ্ছে না। আর আমি আই হোপ তোমরা এটা বুঝতে পারছো যে এখন দেখো অলরেডি 60টা ডান হয়ে গেছে। জেমিনি দিয়ে করলে কিন্তু এতগুলো ডান করতে পারবা না অন্য যদি কোনো প্ল্যাটফর্ম থেকে ইউজ করো। তো আমরা এখানে স্টপ দেই। স্টপ দেওয়ার পরে দেখো এখানে আমাদের ডাউনলোড প্রম্পটের অপশন চলে আসছে। তো এখানে প্রেস করলে কিন্তু আমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে সিএসভি আর টেক্সট ফাইল। এটা হচ্ছে প্রম্পটের জন্য। আর যদি তোমরা মেটাডাটা তৈরি করো, মেটাডাটা তৈরি করার পরে যদি চাও যে তোমাদের ইমেজের সাথে তোমাদের মেটাডাটা গুলো এমবেড হয়ে যাবে, সেটাও তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে। যেমন আমি একটা ইমেজ দিয়ে করে দেখাচ্ছি। তো একটা ইমেজ আমরা যখন করছি, জেনারেটে দিলাম, দেখো আমাদের কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন দেখো এখানে আমাদের টাইটেল, তারপর ডেসক্রিপশন আর হচ্ছে কিওয়ার্ড, তো এগুলো চলে এসেছে। তো এগুলোকে আমরা যদি ইমবেড করতে চাই, এখান থেকে আমরা জিপ এমবেড, ঠিক আছে, এটাতে প্রেস করব। তো এখানে প্রেস করলে দেখো আমাদের কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের ইমবেডিং কি হয়েছে কি হয়নি। তো এখান থেকে আমরা ফাইলটিকে এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট হেয়ারে দিয়ে দিই, কারণ একটা ইমেজ। তো এক্সপোর্ট হেয়ারের ভিতর দেওয়ার পর এটার হচ্ছে কি আমরা প্রপার্টিসটা চেক করব। এটার প্রপার্টিসে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে যাই, দেখো আমাদের কিন্তু ইমবেড হয়ে গেছে। এই ফাইলটা যদি তোমরা সরাসরি অ্যাডোবিতে আপলোড দাও, তাহলে কিন্তু তোমাদের আর এক্সট্রা করে সিএসভি ফাইল আপলোড বা করা, এই ঝামেলাটা কিন্তু পোহাতে হবে না। তোমরা ডাইরেক্ট আপলোড দিবে, তোমাদের অটোমেটিক কিন্তু ট্যাগ আর টাইটেল অ্যাপ্লাই হয়ে যাবে। আর এর মাধ্যমে তোমাদের র্যাঙ্ক করতেও কিন্তু অনেক সুবিধা হবে, ঠিক আছে? এই সকল ফিচার্স গুলো আমাদের এখানে আছে। তো এই ওয়েবসাইটটি এখন সম্পূর্ণ ফ্রি আছে। তোমরা চাইলে যত ইচ্ছা অত আনলিমিটেড ইউজ করতে পারো। আর যতগুলো এপিআই কি তোমরা অ্যাড করবে, অতগুলো কিন্তু ইমেজ তোমরা জেনারেট করতে পারবে। প্রতি এপিআই এর মাধ্যমে তোমরা 5,000 করে জেনারেট করতে পারবে। আর এখানে তোমরা টোটালি মানে ম্যাক্স হচ্ছে ব্যাচে, মানে প্রত্যেকবারে হচ্ছে 500 করে আপলোড দিতে পারবে, ঠিক আছে? 500 আপলোড দিলে তোমাদের জেনারেট করা শেষ হলে আবার ক্লিন করে আবার 500 আপলোড দিতে পারবে। এরকম করে যত ইচ্ছা তত করতে পারবে। আর এপিআই কি একটা এপিআই কির জন্য 5,000 করতে পারবে। তো এখন হচ্ছে গিয়ে অনেকে ইপিএস করতে চাবে। ইপিএস এর জিনিসটা এটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। ইপিএস এরটা হচ্ছে কি সেটিং অ্যাপ্লাই করে তোমাদের করতে হবে। সেটা হচ্ছে কি আমি তোমাদের দেখাই। ধরো আমাদের একটা ইপিএস আমি করে দেখাচ্ছি তোমাদের, ইপিএস টা কিভাবে তোমরা করবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু ইপিএস ফাইল আছে। তো তোমরা যে ইপিএস ফাইলে মেটাডাটা করতে চাও, সেই ইপিএস ফাইলে একটা এসভিজি ফাইল বানাবে। এটা হচ্ছে মেটাডাটার জন্য, মানে ইপিএস টা, ঠিক আছে? এই ইপিএস এর মেটাডাটা করবে। তো এটারই একটা এসভিজি ফাইল তোমরা আগে এক্সপোর্ট করে নিবে। যখন তোমরা ইপিএস টা এক্সপোর্ট করবে, এসভিজি টাও এক্সপোর্ট করবে। তো এই এসভিজি ফাইলটাকে তোমরা আমার ওয়েবসাইটে আপলোড দিবে। ইপিএস টা আপলোড দিবে না, কারণ ইপিএস সরাসরি মেটাডাটা করা যায় না। এর জন্য এসভিজি টা আপলোড দিবে, ঠিক আছে? তো এখানে আমরা আপলোড দিলাম এসভিজি টা। তো দেখো এখানে চলে এসেছে। এখন এই এসভিজি ফাইলটাকে তোমার তো ইপিএস এর জন্য লাগবে, তাই না? তো এখন এই তোমরা এই ফাইল এক্সটেনশন যেটা আছে, এখানে তোমরা ইপিএস টা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর তোমরা যখন এই মেটাডাটা জেনারেট দেই আমরা, দেখো আমাদের এখানে টাইটেলে কি আসে। তো এই আমাদের মেটাডাটা জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে প্রেস করবে, আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। তো আমরা দেখি আমাদের এই সিএসভি ফাইলের ভিতর কি লেখা আসলো, এসভিজি লেখা আসলো নাকি ইপিএস। তো দেখো আমাদের এই ফাইলের নামের পরে কিন্তু এই দেখো আমাদের ফাইলের নাম ছিল 04, আর এটা ডট ইপিএস আসছে, দেখছো? তো তোমরা যদি চাও যে ইপিএস ফাইল এর মেটাডাটা করবে, তো একটা এসভিজি এক্সপোর্ট দিয়ে নিবে ইলাস্ট্রেশন থেকে। যখন তোমরা ইপিএস টা এক্সপোর্ট দিবে, একটা এসভিজি টা এক্সপোর্ট দিয়ে নিবে। তো সেটা দিয়ে তোমরা মেটাডাটা জেনারেট করে এখান থেকে ইপিএস টা সিলেক্ট করবে, দেখো অটোমেটিক কিন্তু তোমাদের মেটাডাটা হয়ে গেছে। আর যদি কোনো আপডেট বা কোনো ফিচার যদি চাও, তো এখান থেকে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা চাইলে এইখানে হেল্পে গিয়ে কিন্তু আমার সাথে কথা বলতে পারো। এখানে গেলে কিন্তু অটোমেটিক আমাদের ইনবক্সে নিয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু কথা বলতে পারো আমার সাথে। আর আমাদের কমিউনিটিতে কিন্তু অ্যাড হয়ে নিবে। এখান থেকে কমিউনিটিতে তোমরা চাইলেই অ্যাড হতে পারো। ডিসকর্ডের আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। এখানে ফিচারে তোমরা অনেক সফটওয়্যার বা আরো বিভিন্ন জিনিসে তোমরা লিংক পাবে, হিডেন টিপস এন্ড ট্রিক্স, আরো অনেক কিছু পাবে, সমস্যা নেই। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজায় রাখবে, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে করে আমরা পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে, আশা করি অনেক ইনফরমেশন দিয়েছি। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ।